আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিং টাইপ ডেটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের এই স্ট্রিং টাইপ ডেটা নিয়ে শুরু থেকে একটা আকর্ষণ কাজ করতেছিল। শুরু থেকে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলেছি, এর আগের পার্টেও আমরা এটা নিয়ে কিছুটা আলোচনা করেছি। এটা নিয়ে আমরা এত কেন কথা বলতেছি, এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারি, এই সকল জিনিস নিয়ে মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো এটার জন্য আমরা সবার আগে চলে যাব আমাদের পাইথনের ডকুমেন্টেশনে। এটা হচ্ছে স্ট্রিং টাইপ নিয়ে যেহেতু আমরা কথা বলবো, তো আমরা জানি স্ট্রিং টাইপকে সংক্ষেপে str বলা হয় এবং এটা হচ্ছে টেক্সট টাইপ ডেটা। সো আমরা মূলত আমাদের স্ট্রিংয়ের ভেতরে টেক্সট লিখে থাকি, যার কারণে এটাকে বলা হয় স্ট্রিং টাইপ বা টেক্সট টাইপ ডেটা। তো গত পার্টে মূলত আমরা এই তিনটা জিনিস নিয়ে কথা বলেছিলাম। সো এখন আমরা পরে আবারও একটা কমেন্ট দেব এবং এই জায়গাতে লিখব str টাইপ ডেটা এবং এই জায়গাতে আমরা স্ট্রিং টাইপ ডেটা লিখব। সো আমরা অলরেডি কিন্তু জানি স্ট্রিং টাইপ ডেটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কারণ এই জিনিসটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, বাট ডিটেলসে আলোচনা করি নাই। সো এইটার জন্য আমরা আবারও একবার স্ট্রিং টাইপ ডেটাকে লিখে আবারও একবার প্র্যাকটিস করি। সো এটার জন্য সে ইয়োর নেম ইজ ইকুয়াল, এই জায়গাতে সে লিখব ঈশান এবং এরপরে আমরা কি করব, প্রিন্ট ফাংশনকে কল করে এটার ভিতরে জাস্ট ইয়োর নেম ভেরিয়েবলকে পেস্ট করে দিব। এখন জাস্ট রানে ক্লিক করব, দেখতে পাবেন আমাদের ঈশান আউটপুট করতেছে। সো আমরা অলরেডি জানি আমরা যখন স্ট্রিং টাইপ ডেটা লিখি এটা অবশ্যই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হয়, তা না হলে এটা স্ট্রিং টাইপ হয় না। সো আমরা যদি সিঙ্গেল কোটেশন দিয়ে এখন হ্যালো ওয়ার্ল্ড লিখি তাহলে আমাদের এটা হ্যালো ওয়ার্ল্ড আউটপুট করবে। সো অলরেডি এটা আমরা জানি কীভাবে স্ট্রিং টাইপ ডেটা ডিক্লেয়ার করতে হয়, বাট এই ভেরিয়েবলটা কতটা যে পাওয়ারফুল এই জিনিসটা আমরা এখন আলোচনা করব। সো তাহলেই বুঝতে পারবেন আমরা স্ট্রিং করি কেন এত বেশি, আর ভেরিয়েবল এত বেশি কেন করি। সো এইটার জন্য এখন আমরা কি করব, আমাদের যে ভেরিয়েবলটা আছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নিচে আমরা আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এখানে দেব মাই নেম। সো এই জায়গাতে আমি লিখব হাবলু। সো এই জায়গাতে হ্যালো ওয়ার্ল্ড কেটে দিই, ওর নেমটা দিব আমি এই জায়গাতে দিব আমি হাবলু মানে আপনারা সবাই, আর এই জায়গাতে দিব আমি বড় হাবলু মানে ঈশান। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্রিংটা আছে বা এই যে দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলকে এখন আমরা কনক্যাট করব। সো এটার জন্য আমরা প্রিন্ট নামে ফাংশনকে কল করব এবং এইটার ভেতরে ইয়োর নেম তারপরে প্লাস সাইন দেব এবং এটার পরে মাই নেম দেব। তাহলে আমাদের যে দুইটা ভেরিয়েবল আছে এই দুইটা ভেরিয়েবল এক লাইনে প্রিন্ট হবে। এখন যদি আমি যাই দেখতে পাবেন এই জায়গায় বলতেছে হাবলু ঈশান। সো এইভাবে মূলত আমরা আমাদের ভেরিয়েবলটাকে কনক্যাট বা কানেক্টেড করতে পারি। বাট স্ট্রিং টাইপ ডেটাটা আমরা কেন ব্যবহার করব, এটাই তো হচ্ছে আমাদের মেইন কোশ্চেন, তাই না? সো এখন আমরা এই প্রিন্টের ভিতরে একটা জিনিস লিখতেছি, মাই নেম ইজ ডট। এখন আমরা মাই নেম ইজ ডট এটা আমরা এখন এই ভেরিয়েবল থেকে আনবো। সো ভেরিয়েবলের ভিতরে যদি আমার নামটা এইভাবে লিখি তাহলে কিন্তু এটা ইরোদ দিবে। সো এটার জন্য অবশ্যই আমাদের স্ট্রিং আকারে লিখতে হবে। সো এই জায়গাতে যদি এখন আমাদের ভেরিয়েবলটাকে কল করি এভাবে প্লাস সাইন দিয়ে এবং পেস্ট করে দিই, এখন যদি আমি এটাকে রান করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান, বাট দুইটা জিনিস একসাথে লেগে আছে। সো এই লাগাটাকে দূর করার জন্য আমরা এই জায়গাতে আর একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আমরা এই প্লাস সাইনের পরে গিয়ে আমরা একটা কোটেশন দিতে পারি এবং এই কোটেশনের ভেতরে গিয়ে আমরা একটা স্পেস দিতে পারি এবং এইটার পরে আমাদের আরও একটা প্লাস সাইন দিতে হবে। সো এখন যদি গিয়ে আমি রান করি তাহলে দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান, এটার মাঝখানে একটা স্পেস আছে। সো এখন দেখেন এই জায়গাতে এই প্রিন্টের ভেতরে জাস্ট আমরা লিখছি মাই নেম ইজ, আমার নামটা কিন্তু লিখি নাই, আমার নামটা কিন্তু স্ট্রিং আকারে এই জায়গায় এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে। সো আমরা চাইলেই শুধু আমাদের নাম না, আমাদের ইউজারের নাম আমাদের প্রোগ্রামের ভেতরে আমরা এইভাবে আউটপুট করে ইউজারকে দেখাতে পারবো যে দেখো তোমার ডাটা, তোমার নাম আমি সেভ করে রাখছি। তো তখন আমাদের যে ইউজারটা থাকবে সে অনেক বেশি অ্যামেজ হবে এবং সে বলবে ও মাই গড, তাদের ওয়েবসাইটে আমার নামটা সেভ আছে। সো অ্যামেজিং না? সো এইটার জন্য মূলত আমরা স্ট্রিং ব্যবহার করব। আর স্ট্রিং ব্যবহার করার আরেকটা মেইন কারণ হলো আমরা যখন ইউজারের থেকে কোনো জিনিস ইনপুট নিই পাইথনে, তখন এটা বাই ডিফল্ট স্ট্রিং টাইপ হয়ে যায়।
সো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আলোচনা করলে আপনি বুঝতে পারবেন না। এখন আপাতত জাস্ট এটা মাথায় রাখেন, যখন আমরা ইউজারের থেকে ডাইনামিক্যালি ডেটা নিব, আমরা একটা জিনিস দেখাই। এই যে আমরা এই যে গুগলে এই যে এটা কিন্তু একটা ইনপুট ট্যাগ। আপনি যদি HTML শিখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন, এটা একটা ইনপুট ট্যাগ। সো আমরা এই জায়গায় কিছু একটা লিখে সার্চ দেওয়ার পরে এটা গুগল আমাদেরকে একটা রেজাল্ট শো করতেছে, তাই না? সো এই যে লেখাটা লিখতেছি, এই লেখাটা ঠিক আমরা আমাদের এই প্রোগ্রামের ভিতরে আমাদের ইউজারের জন্য তৈরি করতে পারবো এরকম ইনপুট ফিল্ড। যে ইনপুট ফিল্ডের ভিতরে আমরা যে জিনিসটা লিখবো সেটা আউটপুট আকারেও দেখতে পাবো। বুঝতে পারলেন কতটা অ্যামেজিং জিনিস? সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই, এটা নিয়ে আমরা 1 বা 2 পার্ট পরেই আলোচনা করব। আপাতত জাস্ট আপনি এটা মনে রাখেন, আমরা ইউজারের থেকে ইনপুট নেওয়ার সময় আমাদের ডেটাটা বাই ডিফল্ট স্ট্রিং টাইপ হয়, যার কারণে স্ট্রিং ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা স্ট্রিংয়ের ভিতরে চাইলে আমাদের নাম লিখতে পারি, আমাদের স্টুডেন্টের নাম লিখতে পারি, এনিথিং টেক্সট টাইপের যে কোনো জিনিস আমরা লিখতে পারি এবং এইভাবে শো করাইতে পারি। সো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি স্ট্রিংটা কি। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের AI কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে AI কুইজ ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।